এই যে ধরুন IMF এর কথা বলে তারা ডলার মার্কেটের উপর ছেড়ে দিল কিছুটা লোনের জন্য। আমরা তো জানি যে ফাইন্যান্সিয়ালি ওয়ের হেলদি, আমাদের রিজার্ভ বাড়ছে। তো এইটা করার পর আজকে দেখেছেন ডলার হয়েছে 127 টাকা। এবার বুঝতে পেরেছেন তো তারা নিয়ন্ত্রণে, সেই জায়গাটাও তারা পাচ্ছে না। যদিও আমরা বলছিলাম যে ফাইন্যান্সিয়াল সেক্টরে তারা ভালো করছে। এই যে এখন কার্ভ মার্কেটে 127 টাকা পার ডলার, তাহলে এখন কি হবে? এখন তো মানি লন্ডারিং শুরু হয়ে যাবে। পরিস্থিতি আরো খারাপের আশঙ্কা করা হয়েছিল, ততটা হয়নি। অবভিয়াসলি আজকে নিউজ দেখুন, প্রত্যেকটা নিউজ ফলো করুন। এই যে আমাদের ল্যান্ড পোর্টগুলি বন্ধ হয়ে গিয়েছে, আর দে কনসার্ন অ্যাবাউট ইট? এই যে আমাদের গ্যাস নেই, আর দে কনসার্ন? এই যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, আর দে কনসার্ন অ্যাবাউট ইট? কিন্তু তারা তো বলছে, আপনি যদি অতীতের স্মৃতিচারণ করেন, সাইফুর রহমান বলেছিলেন প্রয়াত অর্থমন্ত্রী যে এই IMF এর হেডকোয়ার্টার হলো ঢাকায়, আমার অফিস রুমে। ডু ইউ হ্যাভ টু লিসেন টু দ্যাম আনলেস উই আর অবলাইজ? সেটা গত গভর্নমেন্ট ছিল, তাদের টাকা ছিল না, তাদের রিমিটেন্স ছিল না, তাদের রিজার্ভ ছিল না। তাহলে কি মানে সরকার অপ্রয়োজনীয় বিষয়ে মনোযোগী হচ্ছে? অফকোর্স দে আর নট কেয়ারফুল অ্যাট অল। তারপরে তাদের ভিতরে দুই একজন আছে তারা ভিকটিম ছিল, বাকি সব বলেই তো ভিকটিম না।